আরে বিডিআই তো খা মাইরা লেছে রে না বিডিআই তো টেহা লাগা সারা জীবন হুনছে এরি ক্ষেত লাগা অন বিডিআই তো টেহা লাগা হাজারে কত রে বাবা যে জামাই বউর কাছে টেহা বেশি রাখে টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে কে অস্বীকার করে সে কি মুমিন হতে পারবে? নবীজিকে 1 ইঞ্চি পরিমাণ বিয়াদবি করার সুযোগ কি কারো আছে? নাই। এই জন্য যারা হারামকে হালাল কয় এরা কখনো মুমিন হতে পারে। তা আপনারা বলেন সুদ কি হালাল না হারাম? তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে, কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি থাকে, হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি। এখন বলুন আপনারা, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল কে কে খাইতে চাই হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আমরা হালাল খাবো। এখন বলেন সুদ কি হালাল না হারাম? আরো বড় করে বলুন। আঙ্গুর ফতেপুরে সুদখোর আসেনি, থাকলেও চিনিনি তাদেরকে। চিনি কিন্তু কয়না কিনলে গিয়া সুদখোরের টাকা বেশি, যে কোনো মুহূর্তে আমরার বিরুদ্ধে অ্যাকশন নিব গা। কথা কোন ঠিক নিও? এই নীল, এই নীল, এই নীল বেটা, আল্লাহু আকবার জোরে কর। হাসর মাঠে সুদখোরের ফেড হইব অর্থ বড়। গড়ের তুলি আছে না, গড়ের তুলির মতন এমনি উঠবো, কাল বইও তিন গড়ের মতন ফ্যাট টেনে বাইরে তো বড় কথা না, কিন্তু ফ্যাটের ভিতরে সাপ যতটা টিয়া হারাম খাইছে অতটা সাপ আল্লাহ পেটের ভিতরে ঢুকাইব। আর এমন সুবল দিব, সুবলের চিৎকারের মাধ্যমে হে কানবো, দুজুকিরা কইব আল্লাহ বেফত্তাটা এখান থেকে সরাও, এর কান্না আর ভাল লাগে না, এমন বেতাসিরা কান্না। আর ফ্যাটটা এমন বড় হইব 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই, আর গলার আওয়াজ হইব আহ আহ, মানে ভয়ঙ্কর অবস্থা, সুদখোর অবস্থা। এই ফ্যাটটা অত বড় হয়ে যাবো। এখন বলেন সুদ কি হালাল না হারাম? এই সুদ কি আপনারা খাইবেন? বাজান দরকার হয় সুদকির ভর্তা দিয়া খাবো, এরপর আমরা সুদ খাবো না। সত্যি? এই সত্যি দরকারে কি দিয়া খামো? সুদকির ভর্তা দিয়া। আরে বিডিআই তো খা মাইরা লেছে রে না বিডিআই তো টেহা লাগা সারা জীবন হুনছে এরি ক্ষেত লাগা অন বিডিআই তো টেহা লাগা হাজারে কত রে বাবা। যে জামাই বউর কাছে টেহা বেশি রাখে টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে, টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে। কারণ কি লেগে জানেন, এরা জামাই টেহার কদর বুঝে না। দেখবেন ঈদের দিন জামাই যদি 2000 করে বেতন পা, 10 মাসে যায় যদি 10,000 টাকা জমা, দেখবেন বউ আছে না 10 মিনিটে ওই 10,000 টাকা খরচ করতে একটু চিন্তা করতো না। কথা কোন ঠিক না? আমার জামার আয় যেমন আমি ব্যয় করবো তেমন। এই বউটাই হলো সংসারের রাজকুমারী। কথা কোন ঠিক কিনা বলেন? আর যে জামার টাকাটারে লুটের মাল মনে করে সে এখনো স্বামীর সংসার বুঝে না। কথা বলেন ঠিক কিনা? সে যদি বুঝতো যে আমার স্বামীর 10,000 টাকা জমা আছে, মানে হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ কি হালাল না হারাম? যদি সুদ যদি হারাম হয়, আজকে থেকে ওয়াদা আমরা সুদ খাবো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, কি যদি না করতে পারি নেশা মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসমহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পার দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে
করতে পারি সুদমুক্ত সমাজটাকে, যদি না করতে পারি সুদমুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? এখন বলেন ঘুষ কি চলবে না বন্ধ হবে? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে।